কি রে, এই ভর সন্ধ্যেবেলা রান্নাঘরের মধ্যে খুটুর মুটুর শব্দ হচ্ছে কেন? পাশের বাড়ির আলপুষিটা কি ম্যাও ম্যাও করতে করতে রান্নাঘরের মধ্যে ঢুকলো নাকি? ও মা, যাই দেখি সে বড় সাইজের আলপুষি। আসসালামু আলাইকুম। মুখখান খাওয়া আমরা রাটির মতো করে করছে, তুমি তোমার এই সুযোগ্য সন্তানের একটা কিছু বানাই খাওয়াও না। এখন কিছু বানাতে টানাতে পারবো না, 2 মুঠ মুড়ি একটা বিস্কুট খেয়ে পানি খা, পেট ভরে যাবে না দেখিস কেনে, একটু পরে ভাত দিবানে। না, কিছুতেই হবে না, তিনারে এখন কিছু একটা ভাজা পোড়া বানাই দিতেই হবে। এককালে তিনি কোনো সবজি ছুঁয়েও দেখতেন না, তখন চারানার দুষ্টু খিদে মিটানোর নাম করে এরম করে ঢেঁড়স খাওয়াই দিতাম। তো বেশ কটা কচি কচি ঢেঁড়স নিয়ে ধুয়ে পেটটা চিরে নিছি, একটুখানি নুন হলুদ আর একটুখানি ঝালের গুঁড়ো দিয়ে মাখাই ঝাঁকায় রেখে দেবো 10-15 মিনিট, যেন ঢেঁড়সের মধ্যে একটু নুন ঝাল ঢোকে। তারপর কড়াইতে দিয়ে দিছি 1 চা চামচের মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলি ঢেঁড়সগুলো সব পাশাপাশি পাতায় দিয়ে শুয়াই দিলাম। এই বেশি না, 4-5 মিনিট রাখলেই হবে না। তার মধ্যে 1-1.5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আবার নাড়ে চাড়ে এপিটোপিট করে দিচ্ছি। যেই পাশটা এখনো কাঁচা রয়েছে সেই পাশটা আবার কড়াই সাইডে দিয়ে দিলাম। তারপরে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। নাও, ঢেঁড়সের মধ্যে থেকে কাঁচা ভাব কিন্তু চলে গেছে। এইবার নিয়ে নিছি 1 কাপ আটা বা ময়দা, তোমার ঘরে যা আছে তোমার যা নিতে মনে চায়, আর 1/2 কাপেরও কম কয়টা সুজি, আর 1/2 কাপেরও কম কয়টা বেসন। তারপর দিয়ে দিছি বেশ কয়টা কাঁচা ঝাল কুচি করে, বেশ একটুখানি ধনে পাতা কুচি করে, খানিকটা নুন, তারপর দিয়ে দিলাম একটুখানি হলদির গুঁড়ো, আবার একটুখানি ঝালের গুঁড়ো। ঝালটা বেশ টান টান হলে মেলা মজা লাগবে নি। তারপরে দিয়ে দেবো পানি। পানিটা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। এই মাখনাটা হতে হবে একেবারে আঠালো আঠালো, যেন ঢেঁড়সের গার সাথে খুব ফাইন করে লাগে যায়। এবার ওই ভাজা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একে একে ঢেঁড়সের মাঝখানটা খুলে ভিতরে উপরে নিচে সব জায়গায় সুন্দর করে মাখনাটা লাগাই দেবো। ঢেঁড়সগুলো কিন্তু এখন একেবারে নরম সফট হয়ে গেছে। তারপর তেলটা গরম করে মিডিয়াম আছে বেশ সুন্দর করে লাল লাল করে মুসমুসে করে ভাজে নেব। পোলা পান্তুরা শাক সবজি খাবি না, খাবিটা কি? হ্যাঁ, সবগুলো হাড়ে বজ্জাত একেবারে। একটুখানি ঘষে দেখায় কিরাম কুরকুরি হয়েছে। ভাজার সাথে সাথে গরম গরম খেয়ে ফেলাই দিবা। বাইরের সাইডটা যেইরাম মুসমুসে আর ভিতরের সাইডটা সেই রকম নরম। সন্ধ্যেবেলা বাইরের ভাজা পোড়া জায়গার খাতি মনে চায়, তারা এইরাম করে ঘরে বসে একেবারে স্বাস্থ্যসম্মত ভাবে খাও। কি খাচ্ছ নিজের চোখে দেখে, এর থেকে শান্তির আর কিছু আছে? কুরকুরে ভেন্ডি ভাজাটা টক টক সসের মধ্যে চুবই নিয়ে গালের মধ্যে দিয়ে এক কামড় দিলেই হয়। দাঁতের নিচে স্বাদ আর স্বাদ, মুসমুস করে গলে যাচ্ছে। হয়নি তোমার এখনো ভাজা? বসে রয়েছি আমরা। আরে হয়ে গেছে বাপু, হয়ে গেছে। ওই দেখো, দেখছো 1 প্লেট কিন্তু ভাইজে দিয়ে আইছি। গরম গরম মুসমুসে তা খাবে, দেরি সহ্য হচ্ছে না। একটুখানি ভাঙে দেখাই। ঢেঁড়সটা ভাইজে নেওয়ার কারণে প্রথমেই কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, আর দ্বিতীয়বার গুলার সাথে ভাজার সময় এ আর শেষটুক সিদ্ধ হতে বাকি নেই। ঢেঁড়সের ফ্লেভারটাও কিন্তু মারাত্মক আসতেছে। তা তোমরা যারা পোলা পানগের একেবারেই সবজি খাওয়াতে পারতিছো না, তারা কিন্তু এইরকম করে একটু ভাইজে দিয়ে দেখতে পারো, যে এইরকম মজা পোলা পানি ঢেঁড়সের প্রেমে পড়ে যাবে না। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে, ওদিকে সব ঝোল পড়ে যাচ্ছে। আজকে খাতি খাতি চলে যাচ্ছি। ধন্যবাদ।